অনেক দিন বাসায় থাকবো না, যাওয়ার আগে গাছগুলোকে ভালো করে পানি দিচ্ছি আর গাছগুলোকে একটু হাত বুলিয়ে নিচ্ছি, কারণ অনেক দিন গাছগুলোকে আমি দেখতে পাবো না। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে আবারও ওয়েলকাম করছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আশা করি আজকে ভিডিওটাও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে দেখা যায় আমি যখনই ভিডিও ছাড়ি না কেন নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে, সেটার সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গত ভিডিওতে আমার একটা কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার অনেক আপুরাই আমার ভাইয়ের জন্য দোয়া করেছেন। তো একদিন কিন্তু আমাদের সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আসলে আমি কিন্তু বরিশালে চলে এসেছি, আর এই ভয়েসটা কিন্তু আমি বরিশালে বসিয়ে দিচ্ছি। তো ওই যে আসার পরে বাড়িতে একটা পরিস্থিতি অন্যরকম ছিল। তো সবাই আসলে কান্নাকাটি করছে, কারণ আমাদের একটা জুড়ি ভেঙে গেল। তো আমরা যত চাচাতো ভাই বোন আছি, তার ভিতরে এই ভাইটাই আমাদের মাঝ থেকে চলে গেল। তো যাই হোক, সেই পরিস্থিতির ভিতরে আর আমার ভিডিও দেওয়ার কোনো মন মানসিকতাই ছিল না। যাই হোক, এখন আমি নাবিলের দাদু বাড়িতে চলে এসেছি। তো ভিডিওটা করা ছিল বিদায় এখন ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করব। একটু দেরি হয়ে গেছে, আর আমি আগেই বলেছি যে বাড়িতে আসলে সেভাবে আর কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি কোনো আপুদের ভিডিও ওভাবে আর কি দেখতে পারবো না, কারণ এদিকে আমাদের অনেক নেট প্রবলেম। তো অনেক কথা বলে ফেলেছি, এদিকে মানে অন্য প্রসঙ্গে কথা বলতে গেলে ভিডিও রিলেটিভ কোনো কথাই বলে না। তো আমি যাওয়ার আগে আর কি কিছু কাজ গুছিয়ে রেখে যাচ্ছি। এই যে বাসার আজকে যত পাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম। আর এখন মানে অনেক ভারী হওয়াতে আমি খালা একা ছাদে নিয়ে আসতে পারবে না, সেজন্য দুজন ধরে আর কি ছাদে নিয়ে আসলাম। আর সকালে উঠি আর কি ডাইনিংয়ে রানারগুলো চেঞ্জ করে নিয়েছি। তো সব কাজ কিছু কিছু কাজ আর কি গুছিয়ে রেখে যাচ্ছি, যেহেতু বাসায় আসলে আমার গেস্ট আসবে, আর এসে যেন আমার কোনো কষ্ট করা না লাগে। আর এইদিকে মানে মুরগি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আমার খুব খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম কিছু রান্না করে আপনাদের ভাইয়ের জন্য রেখে যাই, আর আমরাও খেয়ে যাব। তো একটু তাড়াহুড়ো করে কাজ করছি। আজকে বাসার ভিতরে যে আমার যতগুলো গাছ আছে সেগুলোকে আর কি সব পানি চেঞ্জ করে ভালো করে একটু স্প্রে করে এগুলোকে রেখে যাব, কারণ প্রায় তো 8-9 দিনের ব্যাপার বাসায় থাকবো না। তো পানি যদি না থাকে, তো এদিকে আমি একটু ডালও রান্না করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া জাম নিয়ে এসেছে, তো জামগুলো তো ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে, সে একা তো খাবে না। তো সেজন্য ভাবলাম একটু কাজের ফাঁকে একটু জাম বানিয়ে নিই। আর এভাবে জাম বানিয়ে খেতে কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে। তো একটু সামান্য একটু লবণ, মরিচের গুঁড়ো আর সরিষার তেল দিয়ে এভাবে জামটাকে মাখিয়ে নিয়েছিলাম। খেতে এত মজা হয়েছিল বলার বাহিরে। তো জাম কিন্তু খেতে চেয়েছিলাম আরও কয়েকদিন আগে, এখন বাসা থেকে চলে যাব, আর এই মুহূর্তে আপনাদের ভাইয়া জাম নিয়ে এসেছে আর বলছে যে তুমি তো জাম খেতে চেয়েছিলে আর এখন তুমি চলে যাচ্ছ, আর এই মুহূর্তে কি মনে করে সে জাম নিয়ে এসেছে। তো যাই হোক, এখন এই যে জামটা বানিয়ে নিচ্ছি, আর সবাই মানে কাজের ব্যস্ততার ভিতরেও তো একটু বসে একটু খাবো। তো এই যে জামটা বানানো হয়ে গিয়েছে, আর আমরা এখন সবাই বসে খাচ্ছি। তো জামটা কিন্তু মিষ্টি ছিল, খেতে কিন্তু খুবই ভালো লাগছে। তো সবাই মিলে খুব মজা করে জাম বানানি খাওয়া শেষ করে আমার এদিকে রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে। এখন আমার বাসায় যে মানে পানিতে যে গাছগুলো আছিল সব গাছ এক এক করে নামিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে গোসল করিয়ে দেব, আর পানিগুলো চেঞ্জ করে নতুন করে আবার পানি ভরে যেটা যেখানে আছে সেটা সেখানেই রেখে দেব। তো আমি কোথাও যদি একটু লং টাইমের জন্য যাই, তখন বাসার সমস্ত গাছের পানি চেঞ্জ করে আবার নতুন করে পানি দিয়ে এভাবে আর কি করে থাকি। আর এটা ঠিক আমি যেদিন যাব তার আগের দিনই এই কাজটা করে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া যেহেতু আমার সাথে যাবে না, সে 2 দিন পরে যাবে আমাদের সাথেই যেত, কিন্তু আসলে আমাদের ম্যাডাম তো এখনও অফিসে জয়েন করেনি, সেজন্য আর আমাদের সাথে সে যেতে পারলো না।
তো আমি আমার 2 ছেলেকে নিয়ে যাব আর ওইখানে আর কি স্থানে আমার ভাসুর আর কি আমাদের বাড়িতে নিয়ে যাবে। তো আসলে ভিডিওর মাঝে অনেক রকমের নয়েজ আসতে পারে, যেহেতু আর কি আমাদের গ্রামের বাড়িতে আশেপাশে আমি বাইরে বসে আর কি ভয়েসটা দিচ্ছি। চারিদিকে আর কি বিভিন্ন রকমের, যেহেতু পাশে নদী, তো বিভিন্ন রকমের যানবাহনের শব্দ আসতে পারে। তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এক এক করে আমি প্রত্যেকটা পানি কিভাবে গাছের পানিগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর এখন আমার হাতে একদমই সময় ছিল না যে পাথরগুলো সব ধুয়ে আর কি আবার করে ভরে নেব। তো যাই হোক, আমি খুব দ্রুত কাজগুলো করছি। আর তো ব্যাগ গুছানোর ব্যাপার আছে, সেগুলো এখনও গুছাতে পারিনি, কারণ নাবিলের পরীক্ষা ছিল। তো বেশি দিন থাকা হবে না, সেজন্য আর কি এমনিতেই মনটাও ভালো না, যে প্রস্তুতিটাও সেভাবে করিনি। তো এই যে আমার গাছগুলো কিন্তু অফ ক্যামেরা সবগুলো ধুয়ে নিয়েছি। আর এখন যেটা যেখানে ছিল সেটা সেখানে আর কি ঝুলিয়ে রাখছি। তো আপনাদের সাথে তো অল্প একটু শেয়ার করেছি, অনেকগুলো গাছ আমার এরকম পানিতে দেওয়া আছে। তো এগুলো কিন্তু প্রায় করতে আমার ঘন্টাখানেক সময় লেগেছে। তো যে গাছটা যেখানেই আছে সেটা আবার সেখানেই রেখে দিচ্ছি। আর এই যে পানিতে রাখা গাছগুলো তো ঘরেই রাখবো, আর যেগুলো আর কি মাটিতে লাগানো সেগুলো আমি সব বেলকনিতে রেখে যাব। আর আমার যাকে বলেছি যে ভাবি তোমাকে কিন্তু 2 দিন ডিউটি করতে হবে, তো তার বাসায় আর কি তাকে আর কি বাসার চাবি দিয়ে যাব, সে একদিন পরে আর কি পানি দিয়ে যাবে। তো যখন এখন আপনাদের ভাইয়া আছে সেই পানি দিতে পারবে, আর যখন সে না থাকবে তো 1 সপ্তাহেরই ব্যাপার, তো তাকে চাবি দিয়ে যাব, সে এসে পানি দিয়ে যাবে আর আমার মাছকেও খাবার দিয়ে যাবে। তো এই যে মাছ গাছগুলো যেটা যেখানে আছে সেটা সেখানেই রেখে দিচ্ছি। তো গাছগুলো সব কিছু ক্লিন করে জায়গায় রেখে এখন টেবিলে চলে এসেছি, খাবারগুলো দিচ্ছি। আর এদিকে আমিও গোসল করে নিচ্ছি। সবাই এখন একসাথে বসে আর কি খাবার খাবো। তো অনেক দিন ধরে আর কি একটু মজা করেই খাবো, কারণ আমার কিন্তু কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেদিন আমার মন পছন্দ খাবার হয় সেদিনকে কিন্তু একটা মানে খাবারে তৃপ্তি আছে। তো এই যে সবাই মিলে একসাথে বসে আর কি খাবার খাচ্ছি। আর নাফিস তো দেখেন, নাফিসকেও হাত দিয়ে ভাত দিয়েছি, বলছি দেখো আমরা যাব। তো আমার হাতে একদম সময় নাই যে ওকে বসে বসে এখন খাবার খাইয়ে দেব। যতটুকু সময় আর কি বাঁচাতে পারে, যেহেতু আমরা আগামীকাল আর কি চলে যাব, যে আমার গুছানোর একটা প্রস্তুতি আছে। তো যাই হোক, খাবার শেষ করে বিকালে চলে এসেছি ছাদে। তো ছাদে দেখেন মাশাআল্লাহ কি ফুল ফুটে আছে। তো ছাদে গাছে পানি দিবে আর কি বাড়িওয়ালা যে আপা আছে তাকে বলে গিয়েছি আমার গাছগুলোতে আর কি পানি দিবেন। আর এই মুহূর্তে দেখলাম যে কত সুন্দর জবা আর ফুলগুলো ফুটে আছে। তো আপাদের বলেছিলাম যে কিছু আর কি শাক পাতা হয়েছে, ওগুলো আপনারা কেটে নিয়ে খাবেন। তো ফুলগুলো এত সুন্দর ফুটে আছে। তো আমার এই গাছগুলো জানেন, যারাই আমার ভিডিও দেখেন, আমি কিন্তু অনেক গাছ পছন্দ করি। তো আজকে বিকালে কিছুটা সময় আর কি কাটিয়েছি। তো মনটাও যেহেতু একেবারে খারাপ, তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলো যে বেলকনির গাছগুলো সব গাছগুলো রেখে যাব। জানি না কে দায়িত্ব দিয়েছি, তবে আশা করি আমার দায়িত্বগুলো পালন করবে। দায়িত্ব বলতে যে গাছে পানি দেওয়া। তো এই যে বেগুনগুলো হয়েছে, তো বেগুনগুলো আজ ছিঁড়ে নেব। তো ছিঁড়ে আর কি আপাদেরকে বলবো যে আপনারা খেয়ে নেন। আর এই যে কলমি শাক একবার খাওয়া হয়েছে, আবার দেখলাম মাশাআল্লাহ কলমি শাকগুলো আর কি উঠেছে। তো কলা গাছটাও কিন্তু ধরেছে। প্রত্যেকটা গাছে আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি, আর আমি হাতে রেখে যাচ্ছি, কারণ মানুষ আসলে আমার কাছে কেমন জানি লাগছে। হায়াত মৌতের কথা তো আর বলা যায় না, সব কিছুরই একটা কেমন জানি মায়া, মনে হয় ছেড়ে যাচ্ছি আর আসবো না। তো এটা হচ্ছে একেবারে আর কি সন্ধ্যায়। তো আমার ছেলে দেখেন কিভাবে আর কি তার ব্যাগটাকে মানে কি নিবে সে এত সুন্দর করে রেডি করেছে। বলে যে আম্মু তুমি এখন ভিডিও করো। তো দেখেন কত সুন্দর করে তার নিজের কাপড় চোপড়গুলো একদম পরিপাটি করে সে কোনটা নিবে আমাকে ভাঁজ করে নিয়ে সে এভাবে সাজিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু আমি একটু হেল্প করিনি। তো বলছে আম্মু তুমি ভিডিও করো, আর এখন আর কি আমার ব্যাগটাও গুছিয়ে দাও। তো এই যে এক এক করে আমি আর কি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি।
তো ওর ব্যাগ গুছানো দেখে আমি মানে একটা ওকে বলছি, ওর দিকে তাকাচ্ছি আর হাসছি যে বরাবর সবসময় কিন্তু আমি সব কিছু গুছাই, আর এখন আমার মাশাআল্লাহ আমার ছেলে বড় হয়ে গিয়েছে, নিজেরটা নিজেই নিচ্ছে। আর সে বলছে আম্মু এখন আমার ব্যাগই আমার সব কিছু গুছিয়ে নাও। তো যেহেতু বেশি দিন থাকবো না, সে তার প্রয়োজন অনুযায়ী তার মানে টি শার্ট, তার যাবতীয় যা দরকার হয় সেগুলো সে নিয়ে নিয়েছে। তো আমি ওর ব্যাগটা আর কি রেডি করার পরে আমার ব্যাগগুলো আর কি গুছিয়ে নেব। তো আমিও তেমন কিছু নিব না, তাও আপনাদের সাথে অল্প একটু আর কি শেয়ার করব। তো এই যে প্রয়োজনীয় জিনিসটা, এটা হচ্ছে আর কি ফ্যান। তো এই ফ্যানটা ছাড়া গ্রামের বাড়িতে যেহেতু অনেক কারেন্ট থাকে না, যদিও আমার বাবার বাড়িতে আর কি আইপিএস নাই। তো আমার বাবা যেহেতু বাড়ির কাজ ধরছে, তো একটা এলোমেলো একটা পরিস্থিতি। তো ওর দাদার বাড়িতে কিন্তু আইপিএস আছে, তারপরেও আমি ফ্যানটা নিয়ে নিয়েছি। আর এই ফ্যানটা কিন্তু একটানা একদম 2-3 ঘন্টা কিন্তু চলে। তো যাই হোক, একটু তো বাতাস খাওয়া যাবে, সেজন্য আর আমার ছেলে মনে করে ফ্যানটা আর কি নিয়ে নিল। আর এটা হচ্ছে একদম সকালবেলা আর কি 5:30টার দিকে। এই যে আমরা রেডি হয়ে গিয়েছি, 6টায় গাড়ি। তো ছেলেরাও রেডি হয়ে গিয়েছে। তো সব কিছু চেক করছি যে সব কিছু আর কি সামনে নিয়ে রেখেছি কিনা। তো এক নজর নিয়ে এখনই আমরা বের হব। তো এই যে তারা এত সুন্দর করে রেডি হয়ে সেজে গুজে যে যাচ্ছে, আমি রাস্তায় এমন অবস্থা হয়েছিল যে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। নাফিসের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, ছেলেটা বমি করতে করতে একদম অবস্থা খারাপ। আর আমি উঠেছিলাম আমার বাবার বাড়িতে, তো সেখানে পরিস্থিতি এমন ছিল কোনো কিছুই শেয়ার করতে পারিনি। আর এটা যেদিন আর কি বরিশালে এসেছি তারপরের দিনে এখন আমরা নাবিলের দাদু বাড়িতে যাচ্ছি। আর সেখানেই কিছুটা আর কি রাস্তায় একটু ভিডিও করে নিলাম। তো নাবিলের দাদু বাড়ি যেতে কিন্তু আগে 2-3 ঘন্টা সময় লাগতো, তো এখন নতুন ব্রিজ হওয়াতে একদম সময় লাগে 1 ঘন্টা। তো এই যে সেই ব্রিজটা। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, তো কথা হবে অন্য ভিডিওতে। সবাই সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।